নমস্কার। গুরু বৃহস্পতির সম্বন্ধে বলবো এবং 25 সালে গোচরের সম্বন্ধে বলবো। গোচরে কোথায় ভালো ফল হবে সেটাই বলবো। 1 জানুয়ারি বৃহস্পতি রোহিণী নক্ষত্রে থাকবে, 3 ভাব রাশিতে, মিথুন রাশিতে থাকবে। যদি চন্দ্র ভালো থাকে তাহলে ভালো ফল এবং দেবে। ওই ছোট ছোট যাত্রা হবে, স্থান পরিবর্তন হবে, কর্মে ইন্টারভিউ দিতে গেলে সেখানে ভালো সফল হবে, মিডিয়াতে থাকলে তাদের ভালো হবে, সিনেমা জগতে ভালো পোস্টে বসে থাকলে সেখানে ভালো ফল দেবে। 4 ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী হয়ে যাবে। আপনাদের শরীর ভালো থাকবে, কর্ম ভালো থাকবে। আবার 10 এপ্রিল বৃহস্পতি আবার মঙ্গলের নক্ষত্রে, মৃগশিরা নক্ষত্রে থাকবে। মঙ্গলের অবস্থান শুভ থাকলে তাহলে বিয়ে যাদের হয়নি তাদের বিবাহ হবে, মাঙ্গলিক অনুষ্ঠান হবে, ব্যবসা হবে, কর্ম হবে, ভালো ফল দেবে। যদি মঙ্গল খারাপ থাকে ঝামেলা হবে, খরচা বেড়ে যাবে, আপনার শরীরও খারাপ থাকবে, শত্রু থেকেও ক্ষতি হতে পারে। 14ই মে বৃহস্পতি আবার শত্রু রাশিতে যাবে। ধন সেরকম হবে না, কিন্তু ধন আসবে যাবে কিছু দিনের জন্য, এটা হবে। আবার 25 সালের কথা বলছি আমি, গোচরের কথা। 14 জুন আদ্রা নক্ষত্রে থাকবে। যাদের গুরু কি মহাদশা চলছে বা অন্তর্দশা চলছে, বৃহস্পতি কি রাহু নক্ষত্রে রাশিতে শনি রাশিতে থাকবে, তাদের কর্ম ব্যবসা নতুন কর্ম হবে। আবার 13ই আগস্ট বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে এবং নিজের নক্ষত্রে থাকবে, বৃহস্পতি নক্ষত্রে থাকবে, সেই জন্য ভালো ফল দেবে। ওই সময় বড় ধরনের ধনলাভ হবে, ধনবৃদ্ধি হবে, কার্যসিদ্ধি হবে। 18ই অক্টোবর বৃহস্পতি আবার তৃতীয় ভাবে রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে, উচ্চ রাশিতে বৃহস্পতি আবার চলে আসবে। সেখানে শুভ ফল দেবে, বিদ্যার্থীর বিদ্যা শিক্ষা দেবে, সফলতা দেবে, খুশি আনন্দ দেবে, উচ্চ পদ প্রতিষ্ঠা প্রমোশন সব বাড়িয়ে দেবে, বৃদ্ধিতে বাড়িয়ে দেবে, জ্ঞান বাড়িয়ে দেবে, মান সম্মান ইজ্জত সব বাড়িয়ে দেবে। এবং 11 নভেম্বর 25 সালের কথা বলছি, 11 নভেম্বর বৃহস্পতি আবার বক্রী হয়ে যাবে। শুভ গ্রহ যদি উচ্চ রাশিতে থাকার জন্য আরও ভালো ফল দেবে। বৃহস্পতি 5 ডিসেম্বর আবার মিথুন রাশিতে যাবে। আমদানি এবং আয় ভালো ফল দেবে। সব রাশির জন্য ফল ভালো নাও হতে পারে, কিছু কিছু রাশিতে খুব ভালো ফল দেবে 25 সালে। 2, 5, 7, 9, 11 রাশিতে, 2 রাশিতে পরিবার ধন এইগুলো, 2 রাশিতে যাদের বৃহস্পতি বসবে তাদের পরিবার এবং ধন বৃদ্ধি বোঝায়। 5 রাশিতে যখন বৃহস্পতি বসবে তাদের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি সন্তান বোঝায়। 7 রাশিতে যদি বৃহস্পতি বসে তাদের জীবনসাথী ব্যবসা মান সম্মান বোঝায়। 9 রাশিতে যদি বৃহস্পতি বসে তাহলে ভাগ্য বিদ্যা উচ্চবিদ্যা, ধর্ম, বড় যাত্রা, ধর্মের কাজ হতে পারে, পুজো আচ্ছা বোঝায়। 11 রাশিতে বৃহস্পতি যদি বসে লাভ আয় বড় দাদা বন্ধু বোঝায়। এবং
যদি 6 রাশি, এই রাশি আর 12 রাশিতে যদি বৃহস্পতি বসে, এটা হচ্ছে দুঃখস্থান, অর্থাৎ মুক্তিরও হতে পারে, বা খরচা হতে পারে, শত্রুরা ঝামেলা করতে পারে, বিপরীত পরিবর্তন হতে পারে, গুপ্ত বিদ্যা হতে পারে, এরকম বোঝায়। যদি 1 রাশি, 5 রাশি, 7 রাশি, 9 রাশিতে যদি বৃহস্পতি বসে, তাহলে অমৃত দেয়, অর্থাৎ বৃহস্পতি খুব ভালো ফল দেয়, বলার মতো কেন্দ্রের রাশিতে সে বসে আছে, তার জন্য আরও ভালো ফল দেবে। যদি 4 রাশিতে বৃহস্পতি বসে, তাহলে কর্কট রাশির চন্দ্রমা রাশিতে বসলে বৃহস্পতি উচ্চ বলা হয়, অর্থাৎ চন্দ্র যদি ভালো পজিশনে ভালো হয়ে থাকে, তাহলে আরও ভালো ফল দেবে, অর্থাৎ মন, ঘর, বাড়ি, সুখ বলা হয়। ভালোবাসে আর কি, থাকলে ভালো ফল দেয়। যদি খারাপ বসে, তাহলে বৃহস্পতিও খারাপ, চন্দ্রও খারাপ, তাহলে খারাপ ফল দেবে। 1, 5, 9 এটা হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি, আর 2, 6, 10 পিতৃতত্ত্ব রাশি, 3, 7, 11 বায়ুতত্ত্ব রাশি, 4, 8, 12 জলতত্ত্ব রাশি। বৃহস্পতি জলতত্ত্ব রাশিতে এবং অগ্নিতত্ত্ব রাশিতে খুব ভালো ফল দেয়। লগ্ন দেখতে হয়, চন্দ্র লগ্ন দেখতে হয়, নবাংশ দেখতে হয়, বস্ত্রফল দেখতে হয়, দশমাংশ দেখতে হয়, মহাদশা, অন্তর্দশা, স্বরাশি, ত্রিকোণ, কেন্দ্র, উচ্চ কর্কট রাশি দেখতে হয় যে কিরকম বসে আছে, তাহলে খুবই ভালো ফল দেবে। এটা আমি গোচরের কথা বললাম। হ্যাঁ, এইবার আপনাদের বলবো, ছকে যদি পঞ্চমহাপুরুষ বলা হয়, যদি ছকে যদি গুরু হংস যোগ করে, 5টা মহাপুরুষ আছে, তার নাম হচ্ছে গুরু হংস যোগ করে, শনি শস্য যোগ করে, শুক্র মাল্য যোগ করে, বুধ ভদ্র যোগ করে, মঙ্গল রুচক যোগ করে। এই যোগ খুব ভালো ফল দেয়, যদি ভালো বসে থাকে, ভালো রাশিতে ভালো গ্রহ বসে থাকে, তাহলে খুব ভালো ফল দেয়। এবং 1, 4, 7, 10 স্বরাশি এবং উচ্চ রাশিতে বসলে হংসযোগ বলে। 9, 12 নিজেরই রাশি বৃহস্পতি, অর্থাৎ কর্কট রাশি উচ্চ রাশি, এবং লগ্ন রাশি এবং চন্দ্র লগ্ন রাশিতে দেখলে এবং রাজযোগ হংসযোগ ভালো ফল দেয়। এবার যদি বৃহস্পতি একা বসে বা অন্য কোনো গ্রহ দৃষ্টি দিচ্ছে না, তাহলে যদি না হয়, তাহলে খুব শক্তি কমজোর হয়ে যায়, সৎ বোঝায় এবং যদি বৃহস্পতি একা বসে থাকে, অন্য কোনো গ্রহ দৃষ্টি না হয়, তাহলে শক্তি কমজোর হয়, অর্থাৎ সৎ বোঝায়, বিদ্যা বোঝায়। সে যদি ওই হংসযোগ আর কি যদি হয়, বৃহস্পতি চন্দ্র যদি একসাথে বসে আছে বা দৃষ্টি দিচ্ছে, হ্যাঁ, তাহলে বা নবাংশে দশমাংশ বা বর্ষের ফলে যদি তারা বৃহস্পতি চন্দ্র যদি ভালো পজিশনে বসে আছে, তাহলে এই হংসযোগ আরও বৃদ্ধি হয়, মানে ভালো হয়। হ্যাঁ, তাহলে সৎও বোঝায়, বিদ্যাও বোঝায়, সে খুব বই পড়তে থাকে। এবং কী করে বুঝবো আমরা যে তাদের এই লক্ষণগুলো তাদের মধ্যে থাকে, যেমন ভরা জ্ঞান থাকে, গীতার জ্ঞানও থাকে, খুব ভালো মনের হয়, সরস্বতীর প্রিয় পুত্র বলা হয়, সে গুরুও হতে পারে এবং কর্মগুরুও হতে পারে,
প্রফেসর হতে পারে, টিচার হতে পারে, মিনিস্টার হতে পারে, বড় বড় প্রতিষ্ঠা ব্যক্তি হতে পারে, এরকম খুব উচ্চ পদে সব ব্যবসা, এরকম তার নাম যশ আরও হতে পারে, এরকম হংসযোগে তাকে অনেক উচ্চতে উঠিয়ে দিতেও পারে। এটা হচ্ছে মানে বৃহস্পতি চন্দ্রের ভালো পজিশনে বসলে ভালো হয় আর কি, দেখতে হয় কিরকম ভালো বসে আছে। তাদের মুখের বাণী খুব ভালো হয়, রাজা মন্ত্রী হতে পারে। নিজের কষ্ট যদি থাকেও মনের মধ্যে, যদি তো কাউকে বুঝতে দেয় না, সে অপরকে সাহায্য করে, যে তুমি করো, ভালো থাকো, অপরকে ভালো রাখার চেষ্টাও করে। মঙ্গল মঙ্গল সূর্য চন্দ্র লগ্নে এবং চন্দ্র লগ্ন এবং যদি ভালো থাকে তাহলে খুব ভালো ফল দেয়। যদি এরা ভালো পজিশনে বসে থাকে, মানে চন্দ্রকেও ভালো থাকতে হবে, মঙ্গলকেও ভালো থাকতে হবে, সূর্যকেও ভালো থাকতে হবে, তাহলে বৃহস্পতি খুব ভালো ফল দেয় এবং ভালো হয়। যদি এই ছকে গুরুর মানে গুরু যেখানে বসে তার ডিগ্রি যদি 15 হয়, 15 ডিগ্রি দেখায় বা তাহলে ভালো ফল দেয়, আর 2 ডিগ্রি থাকলে অতটা ভালো ফল দেয় না। এবং হংসযুক্ত তো হয় এবং 4 ঘরের রাশিতে কর্কট উচ্চ, চন্দ্র রাশি হংস রাজযুক্ত বলা হয়। সুখ, মন এবং 4 রাশিতে কিরকম হয়, মা, মন, এরা খুব ভালো থাকে। যদি ভালো বৃহস্পতি চন্দ্র যদি বসে থাকে তাহলে ওই ঘরে ভালো ফল দেয়। আর বৃশ্চিক রাশিতে অর্থাৎ মঙ্গল রাশিতে যদি বৃহস্পতি বসে ভালো ফল দেয়, সেখানে যদি কেতুও বসে অর্থাৎ জ্ঞানে বুদ্ধি ভালো ফল দেয়। যদি কেতু যদি ভালো পজিশনে যদি বসে থাকে, বৃহস্পতি ভালো পজিশনে বসে থাকে, অর্থাৎ বৃহস্পতি বৃশ্চিক রাশিতে বসে আছে, ওখানে কেতুও ভালো ফল দেয়। সে যদি কেতু যদি যেখানে বসুক না কারণ ভালো যদি থাকে তাহলে আরও ভালো ফল দেয়। শত্রু রাশিতে না বসলেই ভালো, সেখানে জ্ঞান বুদ্ধি ভালো ফল দেয়, অর্থাৎ মঙ্গলকে ভালো থাকতে হবে। আর যদি রাহু শনি থাকে বৃহস্পতির সঙ্গে তাহলে খারাপ ফল দেয়। যদি বৃহস্পতির সঙ্গে কেতু খারাপ থাকে, মানে বললাম না বৃহস্পতির সঙ্গে যদি কেতু যদি খারাপ থাকে তাহলে বৃহস্পতির ফল তাকে দিতে পারে না। বৃহস্পতি একা বসলে তাহলে ফল দেবে, ভালো ফল দেবে। এবার 1 নম্বর রাশিতে মঙ্গল রাশি বৃহস্পতি এবং 4 নম্বর রাশিতে চন্দ্র হংস যোগ বলা হয়। কিন্তু 7 রাশিতে তুলা রাশিতে অর্থাৎ সেটা হচ্ছে বৃহস্পতির শত্রু রাশি, মানে তুলা রাশিতে শুক্র বসে, মানে শুক্র রাশি ঘর ওটা, ওখানে যদি বৃহস্পতি বসে তাহলে অতটা ভালো ফল দিতে পারে না, দেয় অল্প, তো বেশি হাই লেভেলে দিতে পারে না। 10 রাশিতে যদি গুরু বসে, ওটা শনিরই ঘর, মকর রাশি, নিচ রাশি হয়ে যায়, ওখানে বৃহস্পতি নিচ হয়ে যায়, তার জন্য হংস যোগটা অতটা হয় না, ভালো হয় কিন্তু অত্যাধিক ভালো হয় না। কারক গ্রহ এবং অকারক গ্রহও দেখতে হয়। যদি শত্রু রাশিতে থাকলে ভালো ফল দেয়া যায় না। যদি যত শুভ রাশিতে বৃহস্পতি ও চন্দ্র বসে থাকবে বা নবাংশ দশমাংশ ভালো থাকবে, বৃহস্পতি চন্দ্র বসে ভালো ফল দেয়। বৃহস্পতি বক্রী থাকলে ভালো ফল দেয় না, কিন্তু জীবনে বিপরীত রাশিতে হিসাবে
তাকে ফল দেবে। হংসযোগ হবে না, ভঙ্গ হয়ে যাবে হংসযোগ, সেটা হতে দেয় না। যদি বৃহস্পতি হংসযোগের ঘরের মধ্যে যদি বৃহস্পতি চন্দ্র এবং বসে থাকে, সেখানে যদি বৃহস্পতি বক্রী হয়ে থাকে, সেটা হংসযোগ হবে না। বৃহস্পতি চন্দ্র কেউ যদি হংসযোগ করে তাহলেও সে ফলটা হতে দেয় না, বক্রী ফলে হয় না। শুভ গ্রহ বসলে অল্প হবে। অন্য কোনো গ্রহ যদি ধরুন বৃহস্পতির সাথে মঙ্গল বা চন্দ্র বসলে তো ভালো ফল দেবেই, সূর্য এরা যদি বসে তাহলে অল্প ফল দেবে অল্প ফল দেবে। আর যদি পাপ গ্রহ বসে তাহলে বা দৃষ্টি দেয়, পাপ গ্রহ থাকবে তাহলে ভালো ফল দেবে না। বৃহস্পতি চন্দ্র রাহু হলে বাজে হবে, কোনো কাজ হতে দেবে না, আরও বরঞ্চ খারাপ হয়ে যাবে। বৃহস্পতিতে কর্কট রাশিতে থাকে গোচরের সময়, ধরুন গোচরে যে বললাম না, গোচর 25 সালে গোচর কীরকম হবে, সেই সময় যদি গোচরের সময় যদি চন্দ্র বৃশ্চিক রাশিতে থাকে, কেন বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচ্চ হয়ে যায়, অর্থাৎ তখন যদি বৃহস্পতির সঙ্গে দৃষ্টি থাকে তখন হংসযোগ হয় না। এবং বৃহস্পতি চন্দ্র এবং সূর্যের সঙ্গে থাকলে অল্প, যদি বৃহস্পতি বক্রী থাকে ফল দেয় না। বৃহস্পতির সঙ্গে শুক্রর সঙ্গে থাকলে সেখানেও ফল দেয় না। এখানে কি করতে হয়, গুরু দীক্ষা নিলে গুরু ভালো পজিশনে থাকে। গুরু দীক্ষা নিলে গুরু বা পোগরাজ করতে পারেন বা অন্য কিছু গুরুর মন্ত্র পড়লে গুরু ভালো হয়ে যায়। হ্যাঁ, তাতে আপনাদের ভালো ফল দেবে। আর কি বলবো, সব মোটামুটিতে সবই বললাম। যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন।